তো ইয়া না। তো দর্শক আমরা এক ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে 15 বছরের বর্ষবরণ আর আজকের বর্ষবরণের মধ্যে তফাৎটা কোথায়? আমি কখনো মঙ্গল শোভাযাত্রায় আসি নাই, তবে এবার আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করছি। এখন এবার ফেসিবাদের আইকন এই শেখ হাসিনার এই যে ইয়ে ছবিটা দেখে আসলে সবাই উৎফুল্ল হয়ে গেছে, যে আসলে এটাই তার ভিতরের চিত্রটা, যেটা আমরা আমার ফাঁসি চাই বইতে দেখছিলাম, সেটা এখন বাস্তবে দেখলাম আমরা এই এই প্রতিকৃতিতে। এটাই। তো এই প্রতীকী তো অবশ্যই অনলাইনের মাধ্যমে তিনি দেখতে পারবে, তো বা তার অনুসারী যারা আছে তারা দেখতে পারবে। তো তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো বার্তা আছে? বার্তা তেমন কিছু নয়, শুধুমাত্র এই সবাই সচেতন থাকতে হবে যাতে আওয়ামী লীগ কোনোভাবে রাজনীতি করতে না পারে বাংলাদেশে। এটা হচ্ছে মেইন কথা। আর আর ইন্ডিয়ার ভারতের কোনো বয়ান এবং আওয়ামী কোনো বয়ান যেন বাংলাদেশের মানুষ আর গ্রহণ না করে, সেটাই আহ্বান করবো। এই তো দর্শক আমরা শুনলাম এই মঙ্গল শোভাযাত্রা থেকে একজন ভাইয়ের কণ্ঠে যে এই মঙ্গল শোভাযাত্রাটা নর্থ মঙ্গল শোভাযাত্রা। সরি, এটা আনন্দ শোভাযাত্রা থেকে একজন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যে 15 বছরের সেই আনন্দ শোভাযাত্রা আর এই বছর এই 2025-এর শোভাযাত্রার মধ্যে পার্থক্য কোথায়, এবং এই প্রতীকী দিয়ে 15 বছরের স্বৈরাচারকে কি ইঙ্গিত দেওয়া হচ্ছে সে বিষয়ে তিনি আমাদের জানিয়ে দিলেন।